Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Assistant Teacher of Monastery National Ideal School. Today, I shall take a class for the students of class 9 English. Dear students, let's start the class. Dear students of class 9, today I shall take a class. I shall take a class on English first paper, and today our topic is scene passage, Unit 5, Lesson 2B. So, dear students, today's lesson is very significant for you. So, I think if you see my class properly, you will learn a lot of things. So, cholo amra amader class ti shuru kori. To supriyo শিক্ষার্থীরা নবম শ্রেণীর তোমাদের যে আমি যে আজকে তোমাদের ক্লাসটি সাজিয়েছি এখানে দেখো এখানে একটি সিন প্যাসেজ রয়েছে ইউনিট 5 লেসন 2 এর উপরে এবং এই সিন প্যাসেজটি এখানে আমাদের যে আজকে যে সিন প্যাসেজটির যে বিষয় রয়েছে সেটি হচ্ছে পলিউশন। হ্যাঁ, এখানে পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন নিয়ে আজকে আলোচনা করা হবে এবং এখানে কোশ্চেন আনসার রয়েছে 3টি, এটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর, আশা করি তোমরা স্যারের ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। Topic Scene Passage, Unit 5, Lesson 2B. Read the passage, then answer the question below 1 and 2. তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে শুধু 2 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব আর 1 নাম্বারটি তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। বাংলাদেশ is now in the grip of all sorts pollution like air pollution, soil pollution and water pollution. তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে প্রথম যে লাইনটি, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। যে বাংলাদেশ এখন বিভিন্ন ধরনের দূষণ যেমন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মুঠোয় বন্দী। দ্য ডিওয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে আরবান এরিয়াস বা নগরের যে অধিবাসী রয়েছে যারা নগরে যারা বসবাসকারী তাদের কথা বলা হচ্ছে। দ্য ডিওয়েলার্স মানে অধিবাসী। দ্য ডিওয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস মানে শহরের বা নগরের অধিবাসীরা আর দ্য ওস্ট সাফারার্স অফ সাচ পলিউশন। এই ধরনের দূষণে নগরের বসবাসকারীরা ভুক্তভোগী, হ্যাঁ, সবচেয়ে বেশি ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী লম্বা একটি সেন্টেন্স আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দ্য ইনডিসক্রিমিনেট, তাহলে ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে অপরিকল্পিত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অপরিকল্পিত শিল্পায়ন প্রসেস ইন বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কয়েক দশকে হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম। এখানে উল্লেখযোগ্য যে পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। We will now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them. তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে অর্থটি হচ্ছে উই উইল নাও রিড আউট, আমরা এখন পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সাধারণ কিছু পরিবেশগত যে দূষণ সেগুলো এবং ওয়ে অফ কপিং উইথ দেম, আমরা সেগুলোর সাথে কীভাবে নিজেরা তাল মিলিয়ে চলবো বা আমরা কীভাবে এদের সাথে তাল মিলিয়ে চলবো সেই বিষয়টি আমরা এখন পড়ব। প্রথমে দেখো সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর এয়ার পলিউশন। Air pollution comes from a wide variety of sources. তাহলে দেখো এয়ার অর্থ বায়ু দূষণ comes from a wide variety of sources. এটি একটি বিস্তৃত উৎস থেকে আসে। In Bangladesh, poisonous exhaust from industrial plants, brick kilns, old or poorly serviced vehicles and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তাহলে দেখো লম্বা একটি বাক্য আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট, যে এখানে যে দূষিত যেই এখানে যে এক্সহাস্ট, হ্যাঁ, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, বিভিন্ন শিল্প কলকারখানার যে প্ল্যান্টগুলো রয়েছে, ব্রিক ক্লেন্স, ইটের ভাটা, ওল্ড অ্যান্ড পুরলি সার্ভিসড ভেহিকেলস,
পুরাতন এবং খুব বাজে যে যানবাহনগুলো রয়েছে, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস, এবং রাস্তা থেকে যে ধরনের ধুলো চলে আসে, অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এবং যেই কনস্ট্রাকশন আমাদের যে এখানে বিভিন্ন কনস্ট্রাকশন যে সাইটগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এখান থেকে বায়ু দূষিত হয়। We can minimize these types of pollution by making less use of motor vehicles. তাহলে আমরা we can minimize মানে কি, আমরা কমাতে পারি these types of pollution, এই ধরনের দূষণ, by making less use of motor vehicles। আমরা মোটর ভেহিকেলস বা আমরা যে যানবাহন সেগুলো যদি আমরা কম ব্যবহার করি তাহলে আমরা এখানে দূষণ কমাতে পারি। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেলস older than 20 years, এবং and avoiding the use of vehicles older than 20 years, এবং যেই ধরনের ভেহিকল বা যানবাহনের বয়স 20 বছর হয়েছে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমরা দূষণ কমাতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollution। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, we can use proper lubricants, আমরা lubricant ব্যবহার করতে পারি যথাযথভাবে, to lessen মানে কমানো, the level of emission and pollutants, আমরা যে নির্গমন এবং যে দূষণ সেটা আমরা কমাতে পারি lubricants যথাযথ ব্যবহারের মাধ্যমে। We can encourage people to use compressed natural gas। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি যে compressed natural gas CNG, সংক্ষিপ্ত রূপ হচ্ছে CNG, এবং এটির যে পূর্ণ রূপ সেটি হচ্ছে compressed natural gas, যেটি বাংলা অর্থ হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। আমরা ব্যবহার করতে পারি, মানুষকে এনকারেজ করতে পারি ব্যবহার করার জন্য। আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অথবা LPG, যেটাকে আমরা বলি LPG, এটার পূর্ণ রূপ হচ্ছে লিকুইড তরল পেট্রোলিয়াম গ্যাস, ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের যে গাড়িতে তাদের যে ফুয়েল হিসেবে তারা ব্যবহার করতে পারে, জ্বালানি হিসেবে। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিয়াস লাইক ব্রিক kilns to areas away from human habitations। তাহলে দেখো সরকার কি করতে পারে, রিলোকেট পুনঃস্থাপন করতে পারে যেগুলো বিপজ্জনক যেসব ইন্ডাস্ট্রিজ রয়েছে, শিল্প কারখানা রয়েছে, যেমন ইটের ভাটা, হ্যাঁ, সেগুলো কি করতে পারে, টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস, মানুষের যে বসবাস সেখান থেকে দূরে সেগুলো পুনঃস্থাপন করতে পারে। তারপর দেখো আমরা পরের পার্টে চলে যাচ্ছি, ওয়াটার পলিউশন, পানি দূষণ। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs। তাহলে দেখো ওয়াটার পলিউশন কোথায় ঘটে, সমুদ্রে, নদীতে, হ্রদ, পুকুর এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স এবং জলাশয়। হ্যাঁ, মানে আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ জলাশয়। As different water sources flow together, the pollution can spread easily and quickly। তাহলে অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, যেহেতু বিভিন্ন ধরনের যে সোর্সেসগুলো রয়েছে বা উৎসগুলো রয়েছে যেগুলো একসাথেই প্রবাহিত হয়, পলিউশন ক্যান স্প্রেড ইজিলি, সহজেই পলিউশন হতে পারে, অ্যান্ড কুইকলি, দ্রুত হতে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, পানি দূষণের এখানে কিছু কারণ উল্লেখ করা হলো। ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, আমরা এখানে জানি যে সেডিমেন্ট মানে হচ্ছে পলি, ইনক্রিজড দ্রুত পলির যে বৃদ্ধি সেটা। ইরোশন, ভাঙন, ইরোশন এটির অর্থ হচ্ছে ভাঙন। ইমপ্রুভ ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, তাহলে দেখো এখানে অপরিকল্পিত যেই বর্জ্য সেটার যেই নিঃসরণ। আচ্ছা, তারপর দেখো এখানে রয়েছে লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, পানির যে সরবরাহ সেখানে যে লিকেজ বা ফুটো হয়ে যাওয়া, লিকেজ অফ সয়েল পলিউশন, মাটি দূষণ, ইনটু ওয়াটার সাপ্লাইজ, পানির উৎসের মধ্যে যে মাটির দূষণ সেই বিষয়টি রয়েছে, এটির কারণেও পানি দূষিত হয়। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়ালস রয়েছে, বিভিন্ন যে পচন জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো পানি যে সাপ্লাই সরবরাহেতে এখানে সমস্যা সৃষ্টি করে। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ডস মানে যখন ভূমির দূষিত হয় তখন সেটা পানীয় দূষণ হয়। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স, আমরা যদি কোনো বিষাক্ত কোনো উপাদান থ্রু করি বা নিক্ষেপ করি অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্সেস, কোনো ভূমিতে আমরা যদি এটা থ্রো করি বা নিক্ষেপ করি যেটা নিয়ার এ ওয়াটার সোর্সেস, পানির উৎসর কাছাকাছি, মিনস, একটু ফোকাস হবে, মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, সেটার কারণে ফলশ্রুতিতে ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, সেটা পানিতে চলে যায়, পানির কাছাকাছি চলে যায়। অ্যাজ এ রেজাল্ট ওয়াটার ইজ পলিউটেড, ফলশ্রুতিতে পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট
মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস। তাহলে শিল্প কলকারখানার যে বর্জ্য রয়েছে সেগুলো মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স, সেগুলো নদীতে ফেলা যাবে না, অর লেকস অথবা হ্রদে। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু। আমরা গৃহস্থলী যে আমাদের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। ইউজ অফ পেস্টিসাইড মিনস দ্যাট when it rains, পেস্টিসাইড মানে আমরা জানি যে কীটনাশক ব্যবহার, দ্যাট when it rains, যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ইউজড ইন লোনস, মাঠে যে আমরা কেমিক্যালটি ব্যবহার করি, অর গার্ডেন অথবা আমরা বাগানে যেটি ব্যবহার করি, ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডি, সেটা পানির সাথে মিশে যায়। Therefore, we must be aware of the dangers of using pesticide. আমাদের কীটনাশক ব্যবহার সম্বন্ধে সচেতন হতে হবে, as they may pollute our rivers, যেহেতু সেগুলো আমাদের নদী, খাল এবং হ্রদকে দূষিত করে। তাহলে আমরা পরের পার্টে চলে যাচ্ছি, সয়েল পলিউশন। Among the most significant causes, soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. তাহলে দেখো এখানে সয়েল পলিউশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কারণ অফ সয়েল পলিউশনের বা মাটি দূষণের। এনার্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বিভিন্ন যে শিল্প কারখানার যে বর্জ্য রয়েছে সেগুলো ইজ বিং প্রডিউস, যেটা উৎপন্ন হয় এভরিডে, প্রতিদিন, বাট নট ডিসপোজ প্রপারলি, এবং যেটা সহজেই পচে না। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, আমাদের যে গৃহস্থলীর যে বর্জ্য রয়েছে সেগুলোর অব্যবস্থাপনা, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগ। ডিরেকশন তোমরা পলিথিন শপিং ব্যাগের কথা শুনে থাকবে যে পলিথিন শপিং ব্যাগের কিন্তু এটা সহজে পচে না, এবং এটা না পচার কারণেই কিন্তু এই যে সয়েল পলিউশনের মেইন কারণ হচ্ছে যে পলিথিন ব্যাগ। তো আমরা পলিথিন ব্যাগ না ব্যবহার করব, পাটের তৈরি ব্যাগ ব্যবহার করব। তো এখানে তোর বিষয়টা খেয়াল করো যে পার্টিকুলারলি পলিথিন শপিং ব্যাগ হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু সয়েল, যেটা মাটিতে খুবই হুমকি, মাটির জন্য খুবই হুমকি, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং ড্রেনেজ সিস্টেমের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় দেখি যে অনেক সময় জলাবদ্ধতা হয়, এই পানির যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটা কিন্তু পলিথিন শপিং ব্যাগের কারণে। আচ্ছা, অ্যানাদার কজেস অফ সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড। আমাদের যে এগ্রিকালচার বা কৃষিভিত্তিক যে কীটনাশক, ফার্টিলাইজার্স এক্সেট্রা, এবং আমাদের যে সার সেগুলো। সাম ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস, বিভিন্ন যানবাহন থেকে যে ফুয়েল বা তেল বের হয়, ফুয়েল লিকেজেস মে গেট ওয়াশ অ্যাওয়ে বাই রেইন, বৃষ্টির কারণে রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল, এবং সেটি নিকটবর্তী মাটির সাথে মিশে যায়। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লিড টু সয়েল পলিউশন। তাহলে দেখো আমরা জানি যে কীটনাশক এবং সার এটা প্ল্যান্টের জন্য ভালো, খুবই উপকারী, বাট দেয়ার ওভার ইউজ, কিন্তু আমরা যে অতিরিক্ত ব্যবহার করি, হ্যাজ লিড টু সয়েল পলিউশন, এবং সেটার কারণে মাটি দূষণ হয়। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। আমরা কী করবো, আমরা ন্যাচারাল যে ফার্টিলাইজার, আমাদের যেখানে যে প্রাকৃতিক যে সার রয়েছে, ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট, আমরা কম্পোস্ট সার ব্যবহার করতে পারি। কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ, আমরা কেমিক্যাল ছাড়া। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস। আমরা যদি রিসাইক্লিং করি বা কোনো কিছু পুনর্ব্যবহার করি, পুনর্ব্যবহার ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস, কমানো, অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, মানে মাটি দূষণ কমানোর আরেকটি ব্যবস্থা হচ্ছে যে রিসাইক্লিং, পুনর্ব্যবহার করব আমরা। রিসাইক্লিং পেপারস, পুনর্ব্যবহার কাগজ, প্লাস্টিক আমরা পুনর্ব্যবহার করব, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, অন্যান্য যে সামগ্রী রয়েছে। রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস, এখানে যে ভূমির উপরে যে বিভিন্ন বর্জ্য পড়ে সেগুলো যদি আমরা পুনর্ব্যবহার করতে পারি তাহলে সেটি কমানো সম্ভব। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোজন পলিউশন, যে বৃক্ষ নিধন বা বন বিনাশ অলসো কজেস ইরোজন, ভাঙন সৃষ্টি করে, পলিউশন, দূষণ তৈরি করে। অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং মাটির উপরের অংশে যে উর্বরতা সেটি কমিয়ে দেয়। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন, আমরা যদি বেশি করে গাছ লাগাই, রিফরেস্টেশন করি, হেল্পস প্রিভেন্ট সয়েল ইরোজন অ্যান্ড পলিউশন, এভাবে আমরা মাটি ভাঙন এবং দূষণ রোধ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু কোশ্চেন রয়েছে, আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। কোশ্চেন অ্যান্সার, এ নাম্বার, who according to passage are the worst sufferers of all kinds of pollution, why? Answer, according to the passage the city dwellers are the worst sufferers. যারা city dwellers বা যারা
নগরের অধিবাসী তারাই সবচেয়ে বেশি ভোগে অফ অল কাইন্ডস অফ পলিউশন বিকজ ইন দ্য সিটিজ দেয়ার আর ইমপ্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট। এখানে অব্যবস্থাপনা দেখা যায়, ডিসপোজাল অফ ওয়েস্ট যে পয় নিষ্কাশনের, অ্যান্ড ডিস্ট্রিয়াল ডাস্ট, হ্যাঁ ডিস্ট্রিয়াল ডাস্ট। মোর ওভার ইন দ্য সিটিজ দেয়ার ইজ ইননাম্বারেবল ইন্ডাস্ট্রিজ, এবং এখানে অসংখ্য শিল্প কারখানা রয়েছে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হুইচ ক্রিয়েটস হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট, যেটা অনেক হুইচ ক্রিয়েটস হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট, যেটা অনেক বর্জ্য তৈরি করে। হাউ ক্যান উই রিডিউস এয়ার পলিউশন? আমরা কীভাবে এয়ার পলিউশন কমাতে পারি? উই ক্যান রিডিউস এয়ার পলিউশন বাই রিলোকেটিং ইন্ডাস্ট্রিজ। আমরা শিল্প কারখানাগুলো রিলোকেট করব, হ্যাঁ এগুলো আমরা পুনঃস্থাপন করব। ব্রিক লেন্স টু অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস, আমরা ইটের ভাটাগুলো মানুষের যে হ্যাবিটেন্টস রয়েছে, বাসস্থান রয়েছে, সেখান থেকে আমরা দূরে সরিয়ে নিব, একটু ফোকাস হবে। সি নাম্বার, হাউ ক্যান রিসাইক্লিং হেল্প আস? তাহলে রিসাইক্লিং বা ব্যবহার আমাদের কীভাবে হেল্প করতে পারে? অ্যান্সার, রিসাইক্লিং হেল্প আস প্রিভেন্ট সয়েল পলিউশন। রিসাইক্লিং মাটি দূষণ রোধ করে বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক, কমিয়ে ফেলে, বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক বা প্লাস্টিকের দ্রব্য কমিয়ে ফেলে, পেপারস কাগজ অ্যান্ড আদার মেটেরিয়ালস এবং অন্যান্য সামগ্রী। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।